সকালবেলা নাস্তা করে রেডি হয়ে অফিসের পথে পা বাড়লেন, হঠাৎ করে তীব্র পেটে ব্যথা, অথবা বিরিয়ানি খেয়েছেন অথবা ফাস্টফুড খেয়ে ঢেকুর তোলার আগেই দেখলেন পেটে তীব্র ব্যথা। পরের দিন এসএসসি বা এইচএসসি পরীক্ষা পড়তে বসেছেন, হঠাৎ করে পেটে তীব্র ব্যথা, পরীক্ষা বাদ দিয়ে দৌড়াতে হলো হাসপাতালে। আমি ডাক্তার আনাম নুরে আজম, সহকারী অধ্যাপক সার্জারি, আজ আপনাদের পেটে ব্যথা নিয়ে কিছু কথা বলব। পেটে ব্যথার অনেকগুলো কারণ থাকে। পেটে ব্যথা উপরে হতে পারে, আমরা যেটাকে বলি উপরের পেটে ব্যথা, অথবা তল পেটে ব্যথা। উপরের পেটে ব্যথার যে কারণগুলো প্রাথমিকভাবে আমরা চিন্তা করে থাকি, তার প্রথমেই আসে গ্যাস্ট্রিকের ব্যথা, যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলি পিইউডি, পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ বলতে আসলে বোঝায় যে পেটের আলসার হওয়া, অনেকটা চামড়া ছিলে গেলে যা হয়, পেটের ভেতরের স্তরে যদি এরকম ডিসরাপশন হয় তখন সেটাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজে সাধারণত তেল, চর্বি, ভাজা পোড়া, মশলা, ঝাল, গরুর মাংস, খাসির মাংস এগুলো যারা নিয়মিত খেয়ে থাকেন অথবা পরিমাণের অতিরিক্ত খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর, বছরে দেখা যায় 3 থেকে 4 মাস পর পর পেটে ব্যথা হতে পারে। আমরা সেটাকে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দিই এবং অনেক সময় শুধুমাত্র গ্যাসের ওষুধ খেয়ে জিনিসটাকে পার করে দেওয়ার চেষ্টা করি। এই আলসারের সমস্যাটা অনেক সময় একটা ব্যাকটেরিয়া দিয়েও হয়ে থাকে, যাকে আমরা বলি হেলিকোব্যাক্টার পাইলোরি। যদি চিকিৎসকের শরণাপন্ন হন তবে নির্দিষ্ট ট্রিটমেন্ট এবং খাদ্যাভ্যাস বজায় রাখলে এই থেকে আপনি নিরাময় পেতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার পাশাপাশি পেটে ব্যথার আরেকটা কারণ হলো রিফ্লাক্স ডিজিজ। আপনি খেয়ে উঠলেন, উঠে দেখলেন গলায় তীব্র ঝাঁজ লাগছে অথবা মুখে একটা টক স্বাদ আসছে। এর কারণ আসলে যে আপনি যখন খেয়েছেন এত ভরপেট খেয়েছেন যে সেটা নিচে না নেমে উপরের দিকে চলে আসছে। এটারও ট্রিটমেন্ট সম্ভব এবং সেজন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পেটের উপরিভাগে ব্যথার আরেকটি কারণ হলো গলব্লাডারে পাথর বা পিত্তথলিতে পাথর। পিত্তথলিতে পাথরের আসলে অনেকগুলো কারণ থাকে, সবগুলো কারণ আসলে ব্যাখ্যা করা অনেক কঠিন। তবে বলা হয় যারা তেল, চর্বি, ভাজা পোড়া, ফাস্টফুড, রেড মিট, গরুর মাংস, খাসির মাংস এই খাবারগুলো বেশি খেয়ে থাকেন, যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, তাদের ক্ষেত্রে গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যারা চলাফেরা বা মুভমেন্টের উপর থাকেন না, একটু সেডেন্টারি লাইফস্টাইল মেনে চলেন, তাদের ক্ষেত্রে গলব্লাডারে পাথর বেশি হয়। এখন গলব্লাডারে পাথর হলেই অপারেশন করতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না। গলব্লাডারে পাথর হওয়ার পরে যদি তার সাথে আপনার সিমটম থাকে, সিমটমগুলো কি? তার মধ্যে একটা প্রধান হলো পেটে ব্যথা, এছাড়া জ্বর আসা অথবা জন্ডিস ভাব আসা অথবা প্যানক্রিয়াটিসের মতো যদি চলে আসে, তখন আমরা সেই পেশেন্টকে অপারেশনের জন্য অ্যাডভাইস করে থাকি। তাহলে গলব্লাডারে পাথর হলে, যদি সিমটোমেটিক গলব্লাডারে পাথর হয় তাহলে ইমিডিয়েট অপারেশনে যাইতে হয়। আর যদি সিমটম না থাকে তবে আমরা পরবর্তীতে যে কোনো সময় সুবিধাজনক সময় মতো অপারেশন করে নিতে উপদেশ দিই। সেটা ফুটো করে, তার মানে ল্যাপ্রোস্কোপির সাহায্যেও করা যায়, আবার ওপেন করেও গলব্লাডার ফেলে দেওয়া যায়। গলব্লাডারে পাথরের পরে যে কারণে পেটের উপরিভাগে ব্যথা হতে পারে, আরেকটি খুব কমন কারণ হলো প্যানক্রিয়াটিস অথবা অগ্নাশয়ে প্রদাহ। অগ্নাশয়ে প্রদাহের জন্য কারণ হিসেবে গলব্লাডারের পাথর যখন নিচে এসে অগ্নাশয়ের মুখ বন্ধ করে দেয় তখনও ব্যথা হতে পারে। আবার অনেকের জন্মগত কারণেও হয়, অনেকের কোলেস্টেরলে টিজির পরিমাণ বেড়ে গেলেও প্যানক্রিয়াটিস হতে পারে। ভাইরাস সংক্রমণেও প্যানক্রিয়াটিস হয়। প্যানক্রিয়াটিসের ব্যথা আসলে সহজ ব্যথা থেকে তীব্র ব্যথা, এমনকি প্যানক্রিয়াটিসের ব্যথার জন্য আইসিইউ পর্যন্ত যেতে হতে পারে। সাধারণভাবে এই কারণগুলোই হলো পেটের উপরিভাগে ব্যথার কারণ। এছাড়া পেটের তলপেটেও ব্যথা হতে পারে। তলপেটে ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে একটা হলো অ্যাপেন্ডিসাইটিস। আমরা সকলেই অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে ধারণা রাখি। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত নাভির চারপাশে হয় এবং পরবর্তীতে সেটা ডান সাইডের তলপেটে গিয়ে তীব্র ব্যথা ধারণ করে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ অ্যাপেন্ডিক্স অনেক সময় ফেটে গিয়ে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস অথবা অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি করতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে
যদি প্রথম দিকে আসে তবে আমরা অপারেশনের উপদেশ দিয়ে থাকি। সাধারণত 48 ঘন্টার মধ্যে হলে অপারেশন করে ফেলা উত্তম। অ্যাপেন্ডিক্সের অপারেশনও ল্যাপ্রোস্কোপি অর্থাৎ ফুটো করে অথবা কেটে করা সম্ভব। আর যদি দেরি হয়ে যায়, যেখানে লাম ফর্মেশন মানে আশপাশের সকল কিছু অ্যাপেন্ডিক্স নিয়ে একটা দলা পেকে যায়, সেক্ষেত্রে আমরা 6 সপ্তাহ পরে অপারেশন করার জন্য উপদেশ দিয়ে থাকি। তলপেটে ব্যথার আরেকটি প্রধান কারণ মেয়েদের ক্ষেত্রে হলো ওভারিয়ান সিস্ট অথবা ফিমেল জেনিটেলিয়ায় কোনো সিস্ট। এই সিস্টের ব্যথা নিয়ে মেয়েরা মাঝে মাঝেই ইমার্জেন্সিতে চলে আসেন এবং ওভারিয়ান সিস্টের জন্য মেয়েদের দেখা যায় অনেক সময় মোচড় দিয়ে তলপেটে তীব্র ব্যথা হয় এবং সেজন্য দ্রুত তলপেটে ব্যথা হলে মেয়েদের গাইনি অথবা মেডিসিন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। খুব সহজ একটা কারণ যার জন্য তলপেটে ব্যথা হতে পারে সেটা হলো কনস্টিপেশন। পায়খানা কষা হলে অনেক সময় যদি নিয়মিত পায়খানা ঠিকভাবে না হয় সেক্ষেত্রেও তলপেটে ব্যথা হতে পারে। তলপেটে কিংবা উপরি পেটে, পেটের যে কোনো জায়গায় ব্যথা হলে সেটাকে প্রথমেই গ্যাস্ট্রিকের কথা ভেবে ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার অভ্যাস পরিবর্তন করা উচিত। ব্যথা হলে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তারের শরণাপন্ন হলে প্রাথমিক পর্যায়ে আপনি যদি পেটে ব্যথার ট্রিটমেন্ট নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে অনেক বড় বড় জটিলতা অ্যাভয়েড করা সম্ভব। পেটে ব্যথা হলে করণীয় কী? পেটে ব্যথা হলে সর্বপ্রথম আপনি নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন এবং কিছু কাজ দৈনন্দিন জীবনে পরিবর্তন নিয়ে আসুন। তেল, চর্বি, ভাজা পোড়া, অতিরিক্ত মশলা, অতিরিক্ত ঝাল, গরুর মাংস, খাসির মাংস এবং যে কোনো ধরনের ফাস্টফুড খাওয়া পরিহার করুন। চিপস, চকলেট, আইসক্রিম, পুরি, সিঙ্গারা এ ধরনের ভাজা পোড়া খাবার থেকে নিজেকে বিরত রাখুন। শরীরের ওজন কমান, নিয়মিত হাঁটুন এবং নির্দিষ্ট সময়ে ঘুমানো, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এবং নির্দিষ্ট সময়ে খাদ্যাভ্যাসের অভ্যাস গড়ে তুলুন। পেটে ব্যথার মতো খুব সাধারণ এবং খুব কমন যে কোনো সমস্যায় পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে আছি আমরা ব্রাক হেলথ কেয়ার। ধন্যবাদ সবাইকে।